السلام عليكم ورحمة الله। গত কয়েকদিনের আলোচনা ছিল যে কাজটা ফরজ ওটা শিক্ষা করাটাও ফরজ, যে কাজটা সুন্নাত ওটা শিক্ষা করাটাও সুন্নাত। অর্থাৎ কাজটা যত গুরুত্বপূর্ণ কাজের শিক্ষাটাও ততটাই গুরুত্বপূর্ণ। নামাজ ফরজ, নামাজ ফরজ হওয়ার আগে নামাজ শিক্ষা করা ফরজ। একজন মুসলমান বিধর্মী মুসলমান হওয়ার পর সাথে সাথে তার উপরে নামাজ ফরজ হয় না। নামাজে যতটুকু ইলম দ্বারা সে নামাজ বাস্তবায়ন করতে পারবে অতটুকু ইলম শিখা তার জন্য ফরজ। এই জন্য হাদিসে আসছে তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, ইলম শিক্ষা করা প্রতিটা মুসলিম নরনারীর উপরেই ফরজ। এবার এই ইলমটা কেউ মাদ্রাসায় যায় শিখতে পারে, কেউ মসজিদে শিখতে পারে, কেউ ব্যক্তিগত কোনো আলেমের কাছে যাও শিখতে পারে। তবে এতটুকু ইলম শিখতেই হবে যতটুকু ইলম দ্বারা হালাল হারাম, জায়েজ না জায়েজ, কুফর এবং ঈমান, বিদআত এবং সুন্নতের মধ্যে পার্থক্য করা যায়। অতটুকু ইলম আপনাকে জানতেই হবে। তবে শাখাগত কিছু ইলম আছে যেটা ইলমের গভীর জ্ঞানের অধিকারী যারা, তারাই একমাত্র জানবে। ওই সমস্ত মাসালাগুলো আলেম ওলামাদের কাছ থেকে জেনে নেব। তবে বেসিক যে জিনিসগুলা, এই জিনিসগুলা আমার জানা থাকতেই হবে। আরো সহজভাবে বুঝলে, কেউ যদি নামাজ পড়ে নেই তার যেমন গুনাহ হবে, কেউ যদি নামাজ পড়ছে নামাজের মাসালা জানা নেই সমপরিমাণ গুনাহ হবে, এক বিন্দু কম হবে না। কারণ নামাজ যেমন ফরজ, ওই নামাজের ইলম শিক্ষা করাটাও ফরজ। 40 বছর নামাজ পড়ছি, নামাজের মাসালা জানি না, আমার এই নামাজ কি ফায়দা দিল? 40 বছর নামাজ পড়ছি, আমি জানি না যে নামাজে দাঁড়ানোর পরে নিয়ত করতে হয়। 5 গতানুগতিক সবাই আসছে, আমিও আসছি, তো বলছিলাম ওজুতে নিয়ত করা, এখন পর্যন্ত কেউ জবাব দেন নাই। ওজুতে কি নিয়ত করবো? কেউ যদি গোসল করে তার ওজু হয়ে যাবে, ওই ওজু দিয়ে নামাজ পড়তে পারবে, কিন্তু ওজুর যে একটা সওয়াব আছে ওটা হবে না যতক্ষণ পর্যন্ত ওজুর নিয়ত না থাকবে। তাহলে ওজুতে নিয়ত করা সুন্নাত। কি নিয়ত করব? আল্লাহ। যাক, আলোচনা চলতেছিল সমস্ত ফরজ বিধানগুলোর মধ্য থেকে সব ফরজ বিধানগুলোকে নিরাপত্তা দিবে যে বিধানটা, সেটার নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এই একটা বিধান। নিয়তটা যে কোনো আমলের ক্ষেত্রে এটা মনের সাথে সম্পৃক্ত, আর ওযুটা ফরজ না। ফরজ নামাজের জন্য ওযু করা ফরজ, কোরআন শরীফ পড়ার জন্য ওযু করা ফরজ নয়, সর্বক্ষেত্রে ওযু করা ফরজ না। হ্যাঁ, ফরজ নামাজের জন্য যখন ওযু করবে তখন ওযুটা কি হবে? ফরজ হবে। আর নিয়তটা হচ্ছে মনের সাথে সম্পৃক্ত, কেউ যদি নিয়ত নাও করে তাও ওযু হয়ে যাবে। এই জন্য নিয়তটা সুন্নাত, ওযুটা ফরজ। বুঝলেন নাকি? আমি বাসা থেকে আসতে গোসল করে আসছি, ওযু করিনি, আমি কেমন নামাজ পড়তে পারবো না? নামাজ পড়তে পারবো। তার মানে বোঝা গেল নামাজের যে পরিমাণ গুরুত্ব ওযুটার ওই পরিমাণ গুরুত্ব নাই। এই কারণে যদিও ফরজের জন্য ওযু করছি ঠিক, কিন্তু ওই নিয়তটা সুন্নাত। নিয়ত থাকলে সওয়াব হবে, না থাকলে সওয়াব হবে না, তবে ওযু হয়ে যাবে। এজন্য নিয়তটা সুন্নাত, ওযুটা ক্ষেত্র বিশেষ ফরজ হয়। তো জিহাদ ফি সাবিলিল্লাহ এমন একটা বিধান, যে বিধানটা যতদিন পর্যন্ত বাস্তবায়ন করা হবে আপনার নামাজ নিরাপদ। এই বিধান যতদিন বাস্তবায়ন থাকবে আপনার রোজা নিরাপদ। আপনার যদি আরো বুঝতে সহজ হয়, আপনার ভারতের দিকে তাকান, আজকে ভারতের কি পরিস্থিতি। মসজিদ আছে, মসজিদ পর্যন্ত ভেঙে ফেলছে। ওয়াকফ বিলের এক ইস্যুকে কেন্দ্র করে মসজিদ ভেঙে ফেলছে। এবং বাংলাদেশের ঘটনা, গতকালকের ঘটনা নাকি আজকে সকালের ঘটনা, 3 জন মুসলিম নারীকে চুরির সন থেকে মাথা নেড়ো করে দিয়েছে এক হিন্দু। বাংলাদেশের ঘটনা বলতেছি, পাশের রাষ্ট্র ইন্ডিয়া না, বাংলাদেশের ঘটনা। এক হিন্দু 3 জন মুসলিম নারীকে চুরির সন থেকে তার কি করছে? মাথা নেড়া করে দিয়েছে। বাংলাদেশের ঘটনা। তো যতদিন পর্যন্ত আপনার একটা বিধান বাস্তবায়ন না হবে, কোনো বিধান আপনার জন্য নিরাপত্তা না। মসজিদও নিরাপত্তা নেই, মাদ্রাসাও নিরাপত্তা নেই। তবে হ্যাঁ, মুসলমানদের চেতনা যতদিন পর্যন্ত এটার উপরে না আসবে যে সব কিছুর সর্বশেষ সমাধান, ওয়ান ইজ দ্য বেস্ট সমাধান, সেটা হচ্ছে কি? জিহাদ ফি সাবিলিল্লাহ। একটা মাত্র সমাধান। পুরো পৃথিবীর বিশ্ব মানবতা এখন দেখতেছি যে কি করতেছে, কই সবাই চুপচাপ নির্বাক। এই যে মিছিল মিটিং করতেছি, এটা সমাধান না, এটা চূড়ান্ত সমাধান হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ, সশস্ত্র জিহাদ। তো জিহাদটা যেমন ফরজ, জিহাদের শিক্ষাটা গ্রহণ করা কি ফরজ। 1 নাম্বার জিহাদের প্রশিক্ষণ, প্রথম নাম্বার এটা হচ্ছে নামাজ। এই নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে কি করেন? সুগঠিত করেন, যুদ্ধের জন্য প্রস্তুত করেন।
আর নামাজ এমন একটা বেসিক বিধান যেটা আপনি যুদ্ধের ময়দানে গেছেন সেখানেও আপনার জন্য ছাড় নাই, রোজা ছাড় আছে, যাকাত ছাড় আছে, হজ ছাড় আছে, কিন্তু নামাজ যুদ্ধের ময়দানে গেছেন সেখানেও আপনাকে চালাই দিতে হবে। আর নামাজগুলোর মধ্যে সবচেয়ে দামি নামাজ হচ্ছে ফজরের নামাজ। কারণ কি, হাদিসের মধ্যে আসে ফজরের নামাজের রেকর্ড 2 বার করা হয়, আর ফজরের নামাজ রেকর্ড 2 বার করার কারণে সওয়াবও 2 বার দেওয়া হয়। ওই যে শিফট পরিবর্তন হয়, রাতে যে শিফটটা আসে ফেরেশতাদের আমল লিপিবদ্ধ করে, তারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তারপরে যায়। আর দিনে যে ফেরেশতাদের টিমটা আসে এরা আয়েশা মানুষের সাথে ফজরের নামাজ পড়ে। এটাই আমরা বলছি না কোরআন আল ফাজরি কানা মাশহুদা, ফেরেশতারা ফজরে উপস্থিত থাকে। তো দুটোটা টিম, একটা চলে যাচ্ছে আর একটা আসছে, দুজনের রেজিস্ট্রি খাতায় ফজরের নামাজ 2 বার উঠে, এই জন্য আল্লাহ তাআলা ফজরের নামাজের সওয়াব দ্বিগুণ করে দেন। আর দাজ্জাল তামিমে দাঁড়িয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলমান হওয়ার আগে প্রশ্ন করছেন 7টা। একটা প্রশ্ন ছিল যে তোমাদের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি দুইটা কি সমান হয়? তো বলে যে না, সমান হয় না। তো বলে যে আমার আসতে দেন, আরেকটু দেরি আছে। মুসলমানদের বিজয় সেদিন কেউ ঠেকাইতে পারবে না যেদিন মুসলমানদের জুমার মুসল্লি এবং ফজরের মুসল্লি জামাতে এক হবে। আল্লাহ তাআলা কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। দাঁড়িয়ে